পুরুষদেরকে 2 ভাগ দিয়েছেন, 2 ভাগ দিয়ে খরচের খাত দিয়েছেন 4টা। কয়টা? 4টা দিয়েছেন। বলেছেন তোমার মেয়ে যতদিন পর্যন্ত তার বিবাহ না হবে তার সমস্ত খরচ তুমি পুরুষকে আদায় করতে হবে। তোমার বোন যদি তোমার বাবা মারা যেয়ে থাকে, তুমি যদি বড় ভাই হও, ছোট ভাই হও, তুমি ভাই, কিন্তু এখন তোমার বোনের জন্য তুমি হচ্ছে বাবার মতো। সুতরাং বিয়ে হওয়ার আগ পর্যন্ত তোমাকে তোমার বোনের যাবতীয় খরচগুলো চালাতে হবে। খরচ গেল 2টা। এরপরে বলছেন যে তুমি বিয়ে শাদী করবা, বিয়ে শাদী করার পর তোমার স্ত্রী অন্যের বাড়ি থেকে আসবে, সে তার বাবার দুলালি, তার বাবা বিয়ের আগ পর্যন্ত তাকে খরচ দিয়ে বড় করেছে, এখন তোমার কাছে দিয়েছেন কমপ্লিট একটা প্যাকেজ তোমাকে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কাজ শিখিয়ে দিয়েছেন, পড়ালেখা শিখিয়ে দিয়েছেন, আদব কায়দা সব কিছু শিখিয়ে তোমার কাছে বাবার দুলালিকে পাঠিয়ে দিয়েছেন, সব কষ্ট বাবা করেছেন, এখন তুমি শুধু ফল ভোগ করবা। সুতরাং এই ফল ভোগ করার সাথে সাথে এই মেয়ের যা কিছু দরকার তুমি পুরুষ যেইভাবে হোক তোমাকে কামাই করে তার খরচ চালানো তোমার জন্য ফরজ করে দিলাম। এরপর সন্তানের জন্য ইসলাম ঘোষণা দিয়েছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই পৃথিবীর সন্তানেরা, যদি তোমাদের মায়েরা বেঁচে থাকে তাহলে তুমি জেনে রেখো যে কোনো মসজিদের ইমামের পায়ের নিচে তোমার জান্নাত নয়, কাবা ঘরের ইমামের পায়ের নিচে তোমার জান্নাত নয়। এই দেশের সবচেয়ে বড় পিসাবকে তুমি হাদিয়া দিয়ে খুশি করো আর না করো আমি কোনোদিন জিজ্ঞেস করব না, কিন্তু তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন 2 ভাগ, কিন্তু খরচের কথা বলেছেন 4টা। মেয়েদেরকে দিয়েছেন 1 ভাগ, খরচের ক্ষেত্র দিয়েছেন কয়টা? একটাও না। সুতরাং প্রকৃত অর্থে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে জিতিয়েছেন না ঠকিয়েছেন? সুতরাং প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু দিয়েছেন আমাদের দেশে তো ততটুকুই দেয় না। আপনি দেখেন যত বড় বড় হাজী সাহেব আছে সবগুলোর মধ্যে কিছু সমস্যা আছে, তারা তাদের বোনের সম্পত্তি দেয় না, কপালে দাগ ফেলাইছে সেজদা দিয়ে, তারপরে বোনের সম্পত্তি দেয় না, আছে না? এই 3 ভাগের 1 ভাগ দিছে, ওইটাই দেয় না। এখন আবার বলছে সমান দিতে হবে। তাহলে কি হলো? এই সমান আইন যদি বাস্তবায়ন করা হয় তাহলে মেয়ে তার ভাইয়ের সাথে, মেয়ে তার বাবার সাথে একেবারে মারামারিতে কাটাকাটিতে লিপ্ত হবে এদেশে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। মানুষরা যেন এক আল্লাহ তাআলার দাসত্ব করে, ইবাদত করে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন। সুতরাং যারা আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ গোলাম হতে পারবে, একনিষ্ঠ বান্দা হতে পারবে, তারাই চূড়ান্ত সফলতা অর্জন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা না হতে পারলে কখনোই চূড়ান্ত সফলতা আসবে না। জন্য সফলতার বড় মাধ্যম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হওয়া। এই বান্দা হওয়ার জন্য, আল্লাহ তাআলার গোলাম হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত বিষয় আমাদেরকে আদেশ করেছেন এবং যতগুলো বিষয় থেকে আমাদেরকে নিষেধ করেছেন, আদিষ্ট বিষয়গুলোকে আমাদের যথাযথভাবে পালন করা এবং নিষিদ্ধ বিষয় থেকে আমাদেরকে ফিরে আসা, এই সম্পর্কেই গত জুমায় আলোচনা করেছিলাম, আপনাদের কি মনে আছে? এবং বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলেছেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। এই মানুষগুলো যে ক্ষতির মধ্যে আছে, এই ক্ষতিগুলো মানুষকে কিভাবে করে, মানুষ কিভাবে ক্ষতির সম্মুখীন হয়? তো মানুষ ক্ষতির সম্মুখীন হয় 2 ভাবে। একটা হচ্ছে শয়তানের প্ররোচনায়, আর একটা হচ্ছে মানুষ নামক শয়তানের প্ররোচনায়। এই মানুষ নামক শয়তানের প্ররোচনার মধ্যে তার নফস হতে পারে অথবা অন্য মানুষের প্ররোচনার ধারাও হতে পারে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি ভূখণ্ডে পাঠিয়েছেন যেই ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দ্বারা আমাদেরকে পরিবেষ্টন করে রেখেছেন। বাংলাদেশ খুব ছোট্ট একটি রাষ্ট্র, কিন্তু ছোট্ট রাষ্ট্র হলেও এই দেশ নিয়ে, এদেশের মানুষ নিয়ে, এদেশের মানুষের ধর্ম বিশ্বাসকে ধ্বংস করার জন্য পৃথিবীর বড় বড় শক্তিধর রাষ্ট্রগুলো এবং রাষ্ট্রপ্রধানরা তাদের সমস্ত শক্তিকে ব্যয় করছে এদেশের মানুষকে ধর্মহারা করার জন্য। এই দেশকে সুন্দর, সুফলা, সবুজ, শ্যামল দেশকে একটি পরত রাজ্যে পরিণত করার জন্য তারা দিবানিশি চেষ্টা করে যাচ্ছে। স্বাধীনতার 50 পেরোলেও আমরা প্রকৃত অর্থেই
এদেশের মুসলমানরা এখনো স্বাধীনভাবে ইসলামকে পালন করতে পারে না। সুতরাং আমরা জাতিগতভাবে স্বাধীন হয়েছি, কিন্তু আমাদের ধর্মীয় আচার আচরণ পালনে আমরা এখনো পূর্ণ স্বাধীনতা পাইনি। যদিও আমাদের দেশের অধিকাংশ মানুষ মুসলমান, এটা শুধুমাত্র সংখ্যা, কিন্তু স্বাধীনতার দিক থেকে এই দেশের সবচেয়ে বেশি অধিকার বঞ্চিত হচ্ছে এদেশের আপামর তাওহীদি জনতা। এজন্য অন্যান্য ধর্মের মানুষগুলো এদেশে বাস করছে, তারা যেন নতুন দুলার মতো অথবা মায়ের কোলে নিরাপদে থাকা ছোট্ট শিশুটির মতো। কিন্তু এদেশের অধিকাংশ মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও আমরা সেই স্বাধীনতা পাচ্ছি না। ইতিপূর্বে আমাদের উপরে দীর্ঘদিন যাবৎ যে ফেসিবাদ আমাদের মাথার উপরে জগদ্দল পাথরের মতো আমাদের উপরে বসেছিল, এক সাগর রক্তের বিনিময়, শত শত শহীদের বিনিময় আমরা সেই জগদ্দল পাথরকে সরাতে পেরেছি ঠিক, কিন্তু তারপরও আমরা পূর্ণ স্বাধীনতা পাইনি। প্রিয় ভাই আমার, এজন্য আমি আমার ভাষায় বলি যে আমরা আগে ছিলাম বৃষ্টির মধ্যে, এখন আমরা আছি ঝর্ণার মধ্যে। তো বৃষ্টির মধ্যে থাকলেও মানুষ ভিজে, ঝর্ণার মধ্যে থাকলেও ভিজে, কোনোটারই কোনো পার্থক্য নেই, আমরা ভিজতেই আছি। কাফের মুশরিকদের ষড়যন্ত্রে আমরা জর্জরিত। সম্মানিত হাজিরিন, এক সাগর রক্তের বিনিময়ে যে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতার সূর্য উদিত হয়েছে বলে আমরা ধারণা করেছিলাম, সেই বাংলাদেশের নির্বাচিত প্রত্যেকটা সরকার এতদিন যারা ছিল সবাই ছিল ভোটে নির্বাচিত। বর্তমানে যারা আছে সেই সরকার কোনো ভোটে নির্বাচিত সরকার নয়। তারা যেই ভোটে নির্বাচিত সেটা হচ্ছে শহীদদের রক্তের ভোট। কথা বলেন ঠিক কিনা? এটা ব্যালট পেপারের ভোট না, বরং শহীদদের রক্তের বিনিময়ে তারা আজকে এসি রুমে বসে আরাম করছে। সুতরাং ৭১-এর শহীদ যারা ছিল তারা যেরকম বিগত ৫০ বছরে জায়গায় জায়গায় প্রকৃত শহীদরা অপদস্থ হয়েছে, লাঞ্ছিত হয়েছে, সুবিধা বঞ্চিত হয়েছে, ২৪-এর শহীদ যারা তারা এবং তাদের ধর্ম বিশ্বাসকেও বর্তমান সরকারের যে সংস্কার কমিশন আছে তারা এই দেশের আপামর তাওহীদি জনতার ধর্ম বিশ্বাসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা বিজাতীয় কালচারকে এদেশের মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার হীন পায় তারা দিন দিন করেই যাচ্ছে। কথা বলতে প্রিয় ভাই আমার, আমরা যদি দেশের স্বাধীনতা রক্ষার জন্য, ফেসিবাদকে তাড়ানোর জন্য ২৪০০ অথবা ২০০০ অথবা ১৪০০ তাজা প্রাণগুলো অকাতরে নিজের জীবনকে বিলিয়ে দিতে পারি, ইসলামকে সুরক্ষা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, শুধু ১৪০০ না ১৪ লাখ জীবন দেওয়ার মতো মুসলমানও এদেশে তৈরি আছে। প্রিয় ভাই আমার, বাংলাদেশের যেই অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকার তারা বলেছে যে আমরা সংস্কার করে এদেশে একটা সুষ্ঠু এবং সুনিশ্চিত একটি নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতা হস্তান্তর করব। তো এই তারা যেই সংস্কার কমিশন গঠন করেছে, এরকম ১২টি সংস্কার কমিশনের অন্যতম একটি সংস্কার কমিশন হলো নারী সংস্কার কমিশন। এদেশের আপামর তাওহীদি জনতার দুইটা শ্রেণী, একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে নারী জাতি। আমাদের সব কিছুতে আমাদের মা বোনরা অংশীদারিত্ব আছে। তারা আমরা যেরকম ইবাদত করি তারাও এরকম ইবাদত করেন। আমরা মসজিদে করি, তারা তাদের ঘরের কোনায় করেন। আমরা যেমন রাস্তায় বের হলে পরনারীর দিকে তাকাই না যে আমাদের চোখের জিনা হবে, আমাদের মা বোনরাও তাদের দিকে কোনো লম্পট কোনো দুশ্চরিত্ররা যেন তাকাতে না পারে, জন্য তারা পরনারীতে বের হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের এদেশের মুসলিম এবং তাওহীদবাদী যে সমস্ত নারীরা আছেন তাদেরকে বাদ দিয়েই এই নারী সংস্কার কমিশন গঠন করা হয়েছে। আমার এই আলোচনা দ্বারা স্পষ্ট হলো যে নারী সংস্কার কমিশন যে গঠিত হয়েছে সেখানে এদেশের মেজরিটি পার্সেন্ট যে সমস্ত তাওহীদবাদী মুসলমান নারীরা আছেন, যারা তাদের ঘরের কোণে ইসলামকে পালন করতে চান, যারা রাস্তায় বের হলে পর্দা করে বের হতে চান, যারা ইফতিজিমকে বন্ধ করতে চান,
যারা আল্লাহ তাআলা যেই বিধান তাদেরকে দিয়েছেন সেই বিধান অনুযায়ী তারা বাবার সম্পত্তিতে অংশ চান, তারা স্বামীর সম্পত্তিতে অংশ চান, ভাইয়ের সম্পত্তিতে অংশ চান, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধানকে যারা পালন করতে চান, এরকম নারীদেরকে বাদ দিয়ে যেই নারী সংস্কার কমিশন গঠন করা হয়েছে, এদেশের তাওহীদবাদী নারীদের সাথে সর্বপ্রথম বড় গাদ্দারি করা হয়েছে এর মাধ্যমে। কথা বলতে এজন্য প্রিয় ভাই, যেই নারী সংস্কার কমিশনে আমি আমার বোনকে দেখতে পাই না, যেই নারী সংস্কার কমিশনে আমি আমার মায়ের কথা বলবে এরকম পর্দা কর্নেওয়ালি কোনো মহিলাকে দেখতে পাই না, যেই নারী সংস্কার কমিশনে আমার স্ত্রীর প্রতিনিধিত্ব করবে এরকম কোনো নারীকে আমি দেখতে পাই না, যেই নারী সংস্কার কমিশনে এদেশের অধিকাংশ মহিলা নারীরা যারা ইসলাম নিয়ে বাঁচতে চায়, ইসলামকে ভালোবাসতে চায়, তাদের কোনো প্রতিনিধিত্ব দেখতে পাই না, সেই নারী কমিশন কখনোই এদেশের সব নারীর অধিকার নিয়ে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তারা বিজাতীয় কালচারকে এদেশের নারীদের উপরে চাপিয়ে দিতে চায়। সুতরাং আমরা পুরুষরা বেঁচে থাকতে আমাদের মা বোনদেরকে নিয়ে কেউ বিজাতীয় হীন পায়তারা করে ষড়যন্ত্র করে তাদেরকে বিপদগামী করবে, এটাকে আমরা হতে দিব ভাই? হতে যদি না দিতে চাই তাহলে আমাদের প্রথমেই এই বিষয় সম্পর্কে জানতে হবে কোন কোন ক্ষেত্রে চক্রান্ত হচ্ছে এবং কোরআনের কোন কোন আয়াত ধারা এই চক্রান্তগুলোর সাথে সাংঘর্ষিক, এগুলো আমাদের জানতে হবে না ভাই? সাধারণত আমি লিখিত বক্তব্য সাধারণত দেই না, কিন্তু আজকের বিষয়টা যেহেতু অত্যন্ত সেন্সিটিভ, এজন্য আমি লিখিত আকারে নিয়ে এসেছি যে আমি যদি আমার বক্তব্যের মাধ্যমে কথাগুলো শেষ নাও করতে পারি, আমার হাতে যে কাগজগুলো আছে এই কাগজগুলো আপনারা ফটোকপি করে প্রত্যেকটা মুসলমানের ঘরে মায়েদের কাছে পড়তে দিবেন, যাতে করে তারা জানতে পারে যে নারী সংস্কার কমিশন তাদের অধিকারগুলোকে কিভাবে খর্ব করছে এবং তাদেরকে কিভাবে আল্লাহ তাআলা দুশমন বানানোর পায়তারা করছে। এটা আমাদের প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, নারী সংস্কার কমিশন যে গঠন করা হয়েছে তারা 318 পৃষ্ঠা ব্যাপী একটি প্রতিবেদন জমা দিয়েছেন ডাক্তার ইউনূস সাহেবের কাছে। আরও অনেকগুলো সংস্কার কমিশন তাদের প্রস্তাবগুলো জমা দিয়েছেন, কিন্তু ডাক্তার ইউনূস সাহেবের নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের প্রতি যত আগ্রহ আর ভালোবাসা, অন্য কোনো সংস্কার কমিশনের প্রতি এত আগ্রহ আর ভালোবাসা আমরা দেখতে পাইনি। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে ডাক্তার ইউনূস সাহেবের পরবর্তীতে ভোটে লড়ার কোনো বাধ্যবাধকতা নেই। তিনি অনেক বছর যাবৎ আমেরিকায় থেকেছেন, তাদের মিশনারি নিয়ে কাজ করছেন। যে কয়দিন বাংলাদেশে সুযোগ পায় তাদের সেই বিষ বাষ্পগুলো ভদ্রতার মুখোশ লাগিয়ে এদেশের তাওহীদবাদী মুসলমানদের মধ্যে এই বিষ বাষ্প ঢুকিয়ে দিয়ে তিনি আবার উড়াল দিয়ে তার গন্তব্যে চলে যাবে। কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই যে আগের স্বৈরাচার তারা আন্দোলনের মুখে পলাতে পেরেছে 17টা ব্রিফকেস নিয়ে, 17টা তাদের লাকিস নিয়ে, কিন্তু তারা পাকানো খাবার খেয়ে যেতে পারেনি। এখন যারা আমাদের দেশ নিয়ে, আমাদের ইসলাম নিয়ে, মুসলমানদের নীতি নৈতিকতা নিয়ে, তাহজিব তামাদ্দুন নিয়ে যারা এই ষড়যন্ত্র করছে, আল্লাহর কসম করে বলি এদেশের মুসলমান এখন সজাগ আছে। সুতরাং তারা তাদের প্যান্ট আর শার্ট নিয়ে এদেশের বর্ডারকে অতিক্রম করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, সেই 318 পৃষ্ঠা ব্যাপী প্রতিবেদন জমা দেওয়ার পর সেখানে তারা মোট 17টি অধ্যায় রয়েছে কায়েম করেছে, যার প্রতিটি অধ্যায়ে অনেকগুলো ধারা, উপধারা, অনুচ্ছেদ রয়েছে। বিশাল এই সংস্কার প্রতিবেদনের কিছু অনুচ্ছেদ সরাসরি কোরআন হাদিস বিরোধী। আমরা সেগুলো আলোচনা করব। 1 নাম্বার 10টি পয়েন্ট আলোচনা করব, আপনারা ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করে শোনেন। বাবু তুমি বসো, ভয় নাই, ভয় পাচ্ছ? বসো, এখানে বসো। 1 নাম্বার, নারী সংস্কার কমিশন তাদের প্রতিবেদনের 11তম অধ্যায়ের 11.3.1 এর ক অনুচ্ছেদে বলেছে যে নারীদের সম্পত্তিতে সমান অধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরি। উল্লেখিত অনুচ্ছেদে সম্পত্তিতে সমান অধিকার বিষয়টি সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। যেটা কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক সেটা এদেশের মুসলমানরা কি কখনো মানতে পারে? মানতে পারে না। কোরআন থেকে দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার এক আয়াতে বলেন, ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা বলছেন ইউসিকুমুল্লাহু,
যে আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়াত করেছেন কাদেরকে? আওলাদিকুম, তোমাদের যারা বংশ পরবর্তী প্রজন্ম আছে তাদেরকে আল্লাহ তাআলা ওসিয়াত করে বলছেন লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, একজন পুরুষের জন্য আছে দুই নারীর অংশ। ঠিক, একজন পুরুষের জন্য কয় অংশ? দুই অংশ। সুতরাং এক ভাই যা পাবে দুই বোন তা পাবে, দুই বোন তা পাবে। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক বিধান। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা কেন দিয়েছেন? বাহ্যত দেখা যায় যে এখানে নারীদেরকে ঠকানো হয়েছে। নারীদেরকে দিয়েছেন 3-1 আর পুরুষদেরকে দিয়েছেন 3-2। বাহ্যত দেখা যায় এখানে নারীরা ঠকেছেন, কিন্তু আমি যদি একটা উদাহরণ দেই আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আপনার ছেলে এবং মেয়ে তার নানু বাড়িতে যাবে, যাওয়ার পথে গাড়িতে ওঠা লাগবে, কিছু বাজার সদাই করা লাগবে, মিষ্টি কেনা লাগবে। আপনার ছেলের হাতে আপনি 300 টাকা দিলেন, বললেন যে তুমি তোমার নানু বাড়িতে যাবে, পথে যতগুলো ভাড়া লাগে এই ভাড়াগুলো তুমি দিবে, এবং তোমার বোন যদি কিছু খেতে চায় তাকেও সেটা কিনে দিবে। আসার সময় তোমার বোনকে আবার নিরাপদে নিয়ে আসবে এবং তোমার নানু বাড়ির জন্য কিছু হাদিয়াও নিয়ে যাবে। এই নাও তোমার 300 টাকা। সাথে সাথে বাবা তার মেয়েকে বললেন যে মা নাও, এই যে তোমার 100 টাকা, এই 100 টাকা থেকে তোমার কোনো খরচ করতে হবে না, তোমাকে তোমার নানু বাড়িতে কিছু নিতে হবে না, তোমাকে তোমার ভাইয়ের ভাড়াও দিতে হবে না, তোমাকে নিজের জন্য কিছু কিনে খেতে হবে না। হ্যাঁ, এটা দিলাম কেন? তোমাকে পুরস্কার হিসেবে। এখন এই বাবা যে তার ছেলেকে 200 টাকা দিলেন আর মেয়েকে তার বাবা 100 টাকা দিলেন, এখানে প্রকৃত অর্থে কে জিতেছে? মেয়ে জিতেছে। কারণ তার 100 টাকা মামু বাড়ি থেকে ঘুরে আসবে, 100ই থাকবে, কিন্তু ছেলের যে 200 আছে সেটা মামু বাড়ি থেকে ঘুরে আসার পরে আর কিছু থাকবে বাকি? থাকবে না। দেখা যাবে তার পকেট থেকে আরো রিক্সা ভাড়া দিতে হবে। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই পুরুষদেরকে 2 ভাগ দিয়েছেন। 2 ভাগ দিয়ে খরচের খাত দিয়েছেন 4টা। কয়টা? 4টা দিয়েছেন। বলেছেন তোমার মেয়ে যতদিন পর্যন্ত তার বিবাহ না হবে তার সমস্ত খরচ তুমি পুরুষকে আদায় করতে হবে। তোমার বোন যদি তোমার বাবা মারা যেয়ে থাকে, তুমি যদি বড় ভাই হও, ছোট ভাই হও, তুমি ভাই, কিন্তু এখন তোমার বোনের জন্য তুমি হচ্ছ বাবার মতো। সুতরাং বিয়ে হওয়ার আগ পর্যন্ত তোমাকে তোমার বোনের যাবতীয় খরচগুলো চালাতে হবে। খরচ গেল 2টা। এরপরে বলছেন যে তুমি বিয়ে শাদী করবা, বিয়ে শাদী করার পর তোমার স্ত্রী অন্যের বাড়ি থেকে আসবে, সে তার বাবার দুলালি, তার বাবা বিয়ের আগ পর্যন্ত তাকে খরচ দিয়ে বড় করেছে, এখন তোমার কাছে দিয়েছেন কমপ্লিট একটা প্যাকেজ তোমাকে দিয়েছেন। ঠিক কিনা বলেন? কাজ শিখিয়ে দিয়েছেন, পড়ালেখা শিখিয়ে দিয়েছেন, আদব কায়দা সব কিছু শিখিয়ে তোমার কাছে বাবার দুলালিকে পাঠিয়ে দিয়েছেন। সব কষ্ট বাবা করেছেন, এখন তুমি শুধু ফল ভোগ করবা। সুতরাং এই ফল ভোগ করার সাথে সাথে এই মেয়ের যা কিছু দরকার তুমি পুরুষ যেইভাবে হোক তোমাকে কামাই করে তার খরচ চালানো তোমার জন্য ফরজ করে দিলাম। এরপর সন্তানের জন্য ইসলাম ঘোষণা দিয়েছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই পৃথিবীর সন্তানেরা, যদি তোমাদের মায়েরা বেঁচে থাকে তাহলে তুমি জেনে রেখো যে কোনো মসজিদের ইমামের পায়ের নিচে তোমার জান্নাত নয়, কাবা ঘরের ইমামের পায়ের নিচে তোমার জান্নাত নয়। এই দেশের সবচেয়ে বড় পিশাবকে তুমি হাদিয়া দিয়ে খুশি করো আর না করো আমি কোনোদিন জিজ্ঞেস করব না, কিন্তু তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন 2 ভাগ, কিন্তু খরচের কথা বলেছেন 4টা। মেয়েদেরকে দিয়েছেন 1 ভাগ, খরচের ক্ষেত্র দিয়েছেন কয়টা? একটাও না। সুতরাং প্রকৃত অর্থে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে জিতিয়েছেন না ঠকিয়েছেন? সুতরাং প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু দিয়েছেন আমাদের দেশে তো ততটুকুই দেয় না। আপনি দেখেন যত বড় বড় হাজি সাহেব আছে সবগুলোর মধ্যে কিছু সমস্যা আছে, তারা তাদের বোনের সম্পত্তি দেয় না, কপালে দাগ ফেলাইছে সেজদা দিয়ে, তারপরে বোনের সম্পত্তি দেয় না। আছে না? এই 3 ভাগের 1 ভাগ দিছে, ওইটাই দেয় না। এখন আবার বলছে সমান দিতে হবে। তাহলে কি হলো? এই সমান আইন যদি বাস্তবায়ন করা হয় তাহলে মেয়ে তার ভাইয়ের সাথে, মেয়ে তার বাবার সাথে একেবারে মারামারিতে কাটাকাটিতে লিপ্ত হবে এদেশে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তাদের যে পচাগান্দা আইন আছে, তাদের যে পচাগান্দা মতবাদ আছে, এটা আমাদের সমাজে তারা বিষ বাষ্পের মতো ঢুকিয়ে দেওয়ার হীন উপায় তারা করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমাদের বুঝতে হবে যে তারা কেন নারীর অধিকার নিয়ে এত সোচ্চার। নারীরা 2 ভাগ পেল না, 1 ভাগ পেল, এটা তাদের মাথা ব্যথা কেন? তাদের মাথা ব্যথা হচ্ছে এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন তোমরা বিবাহ করো, বিবাহ করে সুন্দর একটা সংসার করো,
স্বামীর আনুগত্য করো। এই স্বামীর আনুগত্য করতে শাহবাগী এই নাস্তিকগুলো প্রস্তুত না। তারা স্বামীর জন্য সাজাকে দাসত্ব মনে করে, কিন্তু কাস্টমারের জন্য সাজাকে তারা স্বাধীনতা মনে করে। স্বামীর জন্য চা বানানোকে তারা মনে করে ব্যক্তিগত অধিকারের উপর আঘাত দেওয়া হয়েছে, কিন্তু বিমানে যারা উড়ে তাদের সামনে অর্ধলঙ্গ পোশাক পরে তাদের চা দেওয়াকে তারা মনে করে নিজের পায়ে দাঁড়ানো। তারা তাদের যৌবন যতদিন আছে এটাকে দেখিয়ে দেখিয়ে গোটা মুসলিম উম্মাহকে তারা বিপদগামী করে। শেষ বয়সে যখন তাদের চামড়াগুলো ঝুলে যায়, যখন তাদের এই গতরের আর কোনো খদ্দের থাকে না, তখন তাদের শরীর চালানোর জন্য রাতের উন্নত মানের ডিনার আর মদের ব্যবস্থা করার জন্য তাদের টাকা পয়সার দরকার হয়। স্বামী নাই, টাকা কোত্থেকে দিবে? সন্তান নাই, টাকা কোত্থেকে দিবে? ভাই নাই, টাকা কোত্থেকে দিবে? কারণ সন্তান জন্ম দেয় নাই, শরীর নষ্ট হয়ে যাবে দেখে, স্বামীর ঘর করে নাই, তার ব্যক্তিগত স্বাধীনতায় আঘাত আসবে দেখে এখন চাওয়ার তো আর জায়গা নাই। শেষমেশ বাবার সম্পত্তিতে গিয়ে আঘাত করে, ভাইয়ের সম্পত্তিতে গিয়ে তারা আঘাত করে। কিন্তু আমার যেই স্ত্রীটা আমি বিবাহ করে এনেছি তার যাবতীয় খরচের দায়িত্ব আমার। সে তার বাবার সম্পত্তি থেকে যতটুকু পাবে এইটা আল্লাহ তাআলার নিয়ামত, এটা আমার শুকরিয়ার বিষয়। আমি এটা কখনো সমান চাই না। আপনারা চান? এজন্য আপনাদের আমাদের মা বোনদেরকে এই বিষয়ে সজাগ করা এবং এই আইন যেটা সরাসরি কোরআনের বিরুদ্ধে, এই ব্যাপারে তাদেরকে সোচ্চার করা, তাদেরকে সজাগ করা আমাদের প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। প্রিয় ভাইরা আমার, 2 নম্বর প্রতিবেদনের 5ম অধ্যায়ের 2.3.2 এর খ অনুচ্ছেদে বলা হয়েছে, জন্ম, মৃত্যু, বিবাহ, তালাক তথ্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও কাজী অফিসের মধ্যে যাচাইয়ের জন্য তথ্য বিনিময় ব্যবস্থা করা, যাতে করে কম বয়সে বিবাহ এবং বহু বিবাহ রোধ করা যায়। কি করা যায়? কম বয়সে বিবাহ, আর একটা হচ্ছে বহু বিবাহ রোধ করা যায়। উল্লেখিত এই অনুচ্ছেদের কম বয়সী বিবাহ এবং বহু বিবাহ রোধ এই অংশটি সরাসরি কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক। কেন সাংঘর্ষিক? আমাদের দেশে কোনো মেয়ের 18 বছরের আগে বিবাহ হলে সেখানে রাষ্ট্রীয় বাহিনী চলে আসে বিবাহকে বন্ধ করার জন্য। আমার যেই বোনের 18 বছরের আগে বিবাহ বন্ধ করার জন্য রাষ্ট্রীয় বাহিনী চলে আসে, আমার এই বোনটা যদি পার্কে যেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে, বয়ফ্রেন্ড মানে হচ্ছে কাবিন নামা ছাড়া স্বামী স্ত্রী, ঠিক কিনা বলেন? কাবিন নামার মাধ্যমে স্বামী স্ত্রী যা করে, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড কাবিন নামা ছাড়া তাই করে। সুতরাং আমার যেই বোন পার্কের বিভিন্ন জায়গায় গিয়ে তার ইজ্জতকে শেষ করে দিয়ে বাড়িতে আসলো, আর বাবা তার গায়ে পোশাক পরানোর জন্য নিজের রক্তকে পানি করে দিল, আর আমার সেই বোনটা না বুঝে সে বলেছে 18 বছরের আগে বিবাহ করতে পারবে না, এজন্য তার প্রেমিকের সাথে ঘুরলো। যদি এই আইনকে বাস্তবায়ন করতে হয়, এর আগে এটা বাস্তবায়ন করতে হবে যে 18 বছরের আগে কোনো মেয়ে কোনো পার্কে উঠতে পারবে না, কোনো হোটেলে উঠতে পারবে না, কোনো যৌনকর্মী হিসেবে কোনো পতিতালয় 18 বছরের নিচে কোনো মেয়েকে দেওয়া যাবে না। এই আইন বন্ধ না করে 18 বছরের আগে বিবাহ বন্ধ করা, এটা দেশকে নাপাক বানানোর হিরো পায় তারা। প্রিয় ভাইরা আমার, 18 বছরের আগে মেয়েরা বাড়ির থেকে বেরিয়ে গিয়ে তারা জিনা করে, এটা বন্ধ করতে পারো না। 18 বছরের আগে মেয়ে বুঝে আমার বিয়ের প্রয়োজন, আমি আল্লাহর নাফরমানি করব না, আল্লাহর ইবাদত করে আমি বিবাহ করব, সেখানে বাধা দিতে আসো, যেই হাত দিয়ে বাধা দিতে আসো, এদেশে ইসলাম কায়েম হলে সেই হাতকে ভেঙে দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। হে পৃথিবীর মানুষ, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যদি তোমরা ইনসাফ কায়েম করতে পারো, যদি তোমাদের দৈহিক শক্তি এত বেশি থাকে, ভালো থাকে, এবং তোমরা সমানভাবে অধিকার প্রতিষ্ঠা করতে পারো, তাহলে তোমরা 2 জন করে অথবা 3 জন করে অথবা সর্বোচ্চ 4 জন করে মহিলাকে তোমাদের প্রয়োজন অনুযায়ী বিবাহ করতে পারো। এই বহু বিবাহের বিষয়টা, এই অধিকারটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কেন দিয়েছেন? বর্তমানে আমাদের জনসংখ্যা অনুযায়ী পুরুষ যত জনসংখ্যা আছে এর চেয়ে ডবল হচ্ছে নারীরা। এখন আমি আপনি যদি, যাদেরকে আল্লাহ তাআলা সক্ষমতা দান করেছেন, তারা যদি বহু বিবাহ না করে তাদেরকে যদি স্ত্রীর না দেয়, তাহলে এদেশে পতিতালয়ের সংখ্যা দিন দিন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর যখন পতিতালয় বাড়তে থাকবে, যখন বেশ্যাবৃত্তি বাড়তে থাকবে, তখন এই দেশে শাহ আহমদ শফির মতো আর শেখুল হাদিসের মতো সূর্য সন্তানেরা এই দেশে আর জন্মগ্রহণ করবে না। কথা বলেন ঠিক কিনা? নাস্তিক তসলিমা আর নাস্তিক যারা আছে এদের মতো কুলাঙ্গার দিয়ে পুরা দেশটা ভরে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং
এই মসজিদের দেশ, কালিমার দেশ, এই বাংলাদেশকে প্রতিটা বৃদ্ধির মাধ্যমে নাপাক করতে একজন মুসলমান জীবিত থাকতে আমরা এটা হতে দিব না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, বিবাহ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। এই যুবক সন্তানেরা, তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা বিবাহ করো। ওমান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসওম। আর যদি সামর্থ্য না থাকে তাহলে রোজা রাখো। সামর্থ্যশীল একজন পুরুষ বহু বিবাহ করবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, বহু বিবাহ করতে গিয়ে কেউ যদি স্ত্রীদের মধ্যে বৈষম্য করে, তাদের অধিকারকে সঠিকভাবে রক্ষা না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্য আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আমরাও দাবি জানাই তাদেরকে দুনিয়াতেও পর্যাপ্ত পরিমাণে শাস্তি দেওয়া হোক। কেন? তারা উভয় স্ত্রীর মধ্যে সমতা রক্ষা করলো না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, 3 নাম্বার, এই বইয়ের 10ম অধ্যায়ের শিরোনামে রয়েছে শরীর আমার, সিদ্ধান্ত আমার। বলেন নাউজুবিল্লাহ। উক্ত অংশটি সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। কেন সাংঘর্ষিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। এই পৃথিবীর মানুষ, তোমরা সাবধান হও। তোমরা এটা করো না যে তোমাদের যে সম্পদ আছে, তোমাদের যে সন্তান সন্ততি আছে, তোমাদের যে শরীর আছে, এই সব কিছু তোমাদের না, এই সব কিছু তোমাদের কাছে আমি কিছুদিনের জন্য আমানত রেখেছি। কাল কিয়ামতের ময়দানে শরীরের, সন্তানের, সম্পত্তির সব কিছুর হিসাব আমি আমি কাল কিয়ামতের ময়দানে নিব। সুতরাং শরীর আমার, সিদ্ধান্ত আমার, এ কথা বলে তারা এই সমাজে নাস্তিকতা, আল্লাহ তাআলাকে না মানা, আল্লাহর সাথে জিহাদের ঘোষণা করছে, আল্লাহ তাআলার সাথে যুদ্ধের ঘোষণা দিচ্ছে। যদি কাফেরদের পক্ষ হয়ে যুদ্ধে নামতে পারে, আমরা মুসলমানরা একজন বাঁচতেও তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলেছে সিদ্ধান্ত আমার, ফয়সালার অধিকার। আল্লাহ তাআলা বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই পৃথিবী আল্লাহ তাআলার। এখন এই পৃথিবীতে ফয়সালা, হুকুম এবং আদেশ জারি করার একমাত্র অধিকার আল্লাহ তাআলা। যদি আল্লাহ তাআলার নাফরমানি করতে হয়, তাহলে আল্লাহ তাআলা সূরা রহমানে বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যদি নাফরমানি করতেই চাও, তাহলে পৃথিবীর সীমানা অতিক্রম করে এবং আসমানের সীমানা অতিক্রম করে অন্য কোনো জায়গায় গিয়ে নাফরমানি করো। সুতরাং এই জমিনে আল্লাহর আইন অনুযায়ী নিজের শরীরকে সাজাতে হবে। ঠিক কিনা বলেন? এজন্য যা ইচ্ছা তাই করে এই সমাজকে বিভ্রান্ত করা যাবে না, সমাজকে জাহান্নামী বানানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আপনারা বলবেন, হুজুর ঠিকই তো, আমার যা ইচ্ছা আমি পড়বো। আপনার যা ইচ্ছা আপনি পড়েন, কিন্তু এই কোভিডের সময় যে সমস্ত মহিলারা পর্দা করে না, তাদেরকেও দেখছি পুরা আপাদমস্তক ঢাইকে ঢুইকে তারপরে আসছে। মুখে যেটাকে মাস্ক লাগাইছি 3টা, হাতে আবার হ্যান্ড গ্লাভস, মাথায় আবার টুপি, সব কিছু। এত কেন? আমাদেরকে বলছে আপনারা এইভাবে বের হয়েছেন কেন? শুধু মুখে একটা মাস্ক আর মাথায় কিছু নাই, হাতে কিছু নাই, এইটা সেইটা। তো তাদেরকে বললাম যে আপনারা এইভাবে কেন বের হয়েছেন? তারা বলল যে আমরা নিজেও যেন কোভিডে আক্রান্ত না হই এবং আমাদের দ্বারা অন্য কেউ যেন কোভিডে আক্রান্ত না হয়, এজন্য আমরা বের হয়েছি। এটা যদি হয় কথা, তাহলে আমাদের কথাও তাই, যে তুমি তোমার শরীর সিদ্ধান্ত নিবা, কিন্তু তোমার শরীরের কারণে আমার যুব সমাজ যেন জাহান্নামী না হয়। তোমার শরীর দেখে আমার যুব সমাজ যেন সিডিউস না হয়, তারা যেন নিরহ কোনো নারীর উপরে চড়াও হবে, ইফতিজিং করবে, এই সাহস, এই উদ্দীপনা যেন তোমার শরীর থেকে খোরাক তারা অর্জন না করে। এইভাবে তোমাকে বের হতে হবে। তোমার বেডরুমে তোমার যেমন ইচ্ছা তুমি সাজো। আর যদি এই দেশ ভালো না লাগে, তাহলে তোমার প্রিয় দেশ, তোমাদের জন্য স্বাগতম ভারত আর আমেরিকায় চলে গিয়ে সেখানের ওই সি বিচে গিয়ে তোমার যা ইচ্ছা পড়ো। আল্লাহ তাআলা ইসরায়েল আর আমেরিকায় যেরকম ভাবে দাবানলের আগুন দিয়ে ধ্বংস করে দিচ্ছে, তোমরাও রেডি থাকো, অচিরেই এই আগুন তোমাদের পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, 4 নাম্বার, 10ম অধ্যায়ের 10-2 অনুচ্ছেদে বলা হয়েছে, সমাজে প্রচলিত প্রথা, কুসংস্কার ও মাসিক সম্পর্কে ভ্রান্ত ও নেতিবাচক ভ্রান্ত ধারণা নারী ও কিশোরীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় বাধা। বলেন নাউজুবিল্লাহ। সংস্কার প্রতিবেদনের এই অংশটি কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। দলিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, হে নবী, আপনার কাছে কিছু মানুষ আসবে, তারা জিজ্ঞেস করবে যে হায়েজ বিষয়টা কি। তখন আপনি তাদেরকে উত্তর দেন,
ইয়াসআলুনাকা আনিল মাহিদ, যখন আপনাকে জিজ্ঞেস করবে যে হায়েজ কি, তখন আপনি বলবেন কুল হুয়া আযান, সেটা হচ্ছে সাময়িক একটা কষ্ট যেটা আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে দিয়েছেন। আর এই কষ্টের কারণেই মহিলাদের সবচেয়ে বড় যে নিয়ামত সন্তান, এই নিয়ামতটা এই হায়েজের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা বলেন ফাতাজিলুন নিসা ফিল মাহিদি, যখন হায়েজ চলাকালীন অবস্থায় থাকে তখন তোমরা স্ত্রীদের থেকে বিরত থাকো। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র না হয় ততক্ষণ পর্যন্ত তাদের নিকটে যেও না। ফাইদা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইতু আমারাকুমুল্লাহ, এরপর যখন তারা পবিত্র হয় আল্লাহ তাআলা যেভাবে তাদের কাছে যেতে আদেশ করেছেন সেইভাবে তোমরা যাও। আর মনে রেখো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে আল্লাহ রাব্বুল আলামিন যারা পবিত্র, যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসেন, আল্লাহও তাদেরকে ভালোবাসেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই যে কথাগুলো বললাম, তারা এইটার টেবুটা ভেঙে সমাজে এটাকে নর্মালাইজেশন করার চেষ্টা করছে। কেন? যাতে করে এই হায়েজ চলাকালীন অবস্থায়ও পুরুষরা নারীদের সাথে গিয়ে মিলিত হয়, বলেন নাউযুবিল্লাহ। হায়েজ অবস্থায় আল্লাহ তাআলা সরাসরি নিষেধ করেছেন তোমরা মিলিত হয় না, মিলিত হয় না এটা পরে আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুহুন্না, তাদের নিকটেও যেও না। কেন নিষেধ করেছেন? কারণ হায়েজ অবস্থায় যদি সহবাস করা হয়, এই সহবাসের মাধ্যমে যদি কোনো সন্তান চলে আসে গর্ভে, ওই সন্তান বিকলাঙ্গ হওয়ার প্রবল সম্ভাবনা থাকে, ওই সন্তান হিজড়া হওয়ার প্রবল সম্ভাবনা থাকে, ওই সন্তানের অঙ্গহানি হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। সুতরাং তারা চাচ্ছে এই দেশে যেন মুসলমানের মায়েরা সুস্থ সবল সন্তান জন্মগ্রহণ না দিতে পারে, তারা যেন একটা বিকলাঙ্গ জাতি জন্ম দেয়। এই বিকলাঙ্গ জাতি জন্ম দিলে কি হবে? ওই বিকলাঙ্গ জাতি কখনো যুদ্ধের তরবারি নিয়ে ময়দানে নামতে পারবে না। এজন্য তারা এইভাবে চেষ্টা করছে যে নিষিদ্ধ কাজের মাধ্যমে যেই সন্তান জন্ম হবে, সেই সন্তান কখনোই ইসলামের খাদেম হবে না, সেই সন্তান হবে নাস্তিকতার খাদেম। এটা বানানোর জন্য তারা এই হীন উপায় তারা করে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, 5 নাম্বার 4th অধ্যায়ের 4.1 অনুচ্ছেদে বলা হয়েছে নারী ও শিশু সংক্রান্ত নীতি প্রণয়ন বাস্তবায়নের সহায়তা করে এটি নারীর অধিকার রক্ষা ও জেন্ডার সমতা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন, বাস্তবায়ন, পর্যবেক্ষণ এবং পরামর্শ প্রদান করে। এখানে পরোক্ষভাবে ট্রান্সজেন্ডারের বিষয়ে বলা হয়েছে, যা সরাসরি কোরআন এবং হাদিসের সাথে স্পষ্ট সাংঘর্ষিক। ট্রান্সজেন্ডার মতবাদ অর্থাৎ নারী থেকে পুরুষ হয়ে যাওয়া, পুরুষ থেকে নারী হয়ে যাওয়া। একটা মেয়েকে তার বাবা কত কষ্ট করে লালন পালন করে, কথা বলেন ঠিক কিনা? যেই দিন তার বিয়ে হলো, বিয়ে হবে, এর আগের দিন রাত্রে সে যদি বলে বাবা আমি পুরুষ, ওই বাবার অন্তরে কি ঝড় বয়ে যাবে। যদি একটা সন্তানকে একজন বাবা কলেজে ভার্সিটিতে পাঠিয়ে বড় করলো, তাকে পড়াশোনা শেখালো, এখন সে বাবার কষ্টের লাগাম ধরবে, হাল ধরবে, বাবা মাকে উপার্জন করে খাওয়াবে। এই সময় সে বলল তার ছেলে সন্তানটা যে বাবা আমি তো মহিলা, সুতরাং আমাকে বিবাহ দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য এটাকে সরাসরি নিষেধ করেছেন এবং এটা সরাসরি শয়তানের কাজ বলে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা আমরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না আল্লাহ ওয়া মান ইয়াত্তাকিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। আল্লাহ তাআলা বলেন শয়তানের কাজ কি? শয়তানের কাজ হচ্ছে ওয়ালা আমরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, তারা মানুষদেরকে আদেশ করে, তাদের চেলা চামুন্ডাদেরকে আদেশ করে তারা যেন সৃষ্টির মধ্যে বিকৃতি সাধন করতে পারে। আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াত্তাকিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে শয়তানের এই মতবাদকে গ্রহণ করবে, ট্রান্সজেন্ডার মতবাদকে সমর্থন করবে, আল্লাহ বলেন ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, তারা স্পষ্ট ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। এজন্য প্রিয় ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। পুরুষ হয়ে মহিলার সাদৃশ্য যারা অবলম্বন করে, মহিলা হয়ে পুরুষের সাদৃশ্য যারা অবলম্বন করে, তাদের প্রতি আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল সমস্ত পৃথিবীর মানুষ তারা লানত বর্ষণ করেছেন, বলেন নাউযুবিল্লাহ। সুতরাং যেই কাজে যেই মতবাদে আল্লাহর লানত আছে, রাসূলের লানত আছে, সেই মতবাদ সেই নিয়ম কখনো রাষ্ট্রীয় সংস্কারে আমরা স্থান পেতে দেব না ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, 6 নাম্বার এখানে বলা হয়েছে যে বিবাহ বিচ্ছেদ, স্ত্রী সন্তানের ভরণ পোষণ, দেনমোহর
উত্তরাধিকার, অভিভাবকত্ব এবং নাগরিকত্ব আইনে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা তথা ইসলামী আইনে থাকা নারী ও পুরুষের মধ্যকার বৈষম্য দূর করা। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছেন, পুরুষদেরকে যে অধিকার দিয়েছেন, তারা এখানে এটা বলছে যে এর মাধ্যমে নাকি ইসলাম নারী এবং পুরুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছেন। যারা এটা মনে করে যে ইসলামের কোনো আইনে আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বান্দাকে ঠকিয়ে দিয়েছেন, এরকম বিশ্বাস কোনো মানুষ করার সাথে সাথে সে আর বিন্দু মাত্র মুমিন থাকতে পারে না, সে ডাইরেক্ট কাট্টা কাফেরে পরিণত হয়ে যায়। আপনারা কি এটা চান? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হচ্ছে মহিলাদের অভিভাবক। ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন একে অপরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। পুরুষকে শ্রেষ্ঠত্ব দান করে এর বোঝাও বেশি চাপিয়ে দিয়েছেন। সৃষ্টিগতভাবেই আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে করেছেন শক্তিশালী আর মহিলাদেরকে করেছেন একটু দুর্বল। এটা ন্যাচারালগতভাবে, ফিজিক্যালিভাবে, বায়োলজিক্যালভাবে সব দিক থেকেই মহিলারা একটু দুর্বল। আপনি দেখবেন একটা কমলা আপনি ছিলবেন আর একটা ছিলা রাখবেন, এরপরে দোনোটাকে পানির মধ্যে ছেড়ে দিবেন। যেটাকে আপনি ছিলেছেন, যার খোসা নাই, ওটা পানির নিচে তলিয়ে যাবে, আর যেটার খোসা আছে সেটা উপরে ভাসবে। সুতরাং আল্লাহর আইন মেনে যে সমস্ত মহিলারা জীবনে চলবে তারা এই উপরে ভাসবে, অর্থাৎ তারা যাবে জান্নাতে। আর যারা নিজেদেরকে উলঙ্গ করে এই পৃথিবীতে চলবে তারা যাবে ইল্লিয়িনে, তারা যাবে জাহান্নামে। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমরা আমাদের নারীদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের মায়েদেরকে আমরা জাহান্নামী বানাতে প্রস্তুত না। সুতরাং আমরা দুই একটা শাহবাগী ব্লাউজ কাটা আর লম্বা টিপ পরা আর 2 সপ্তাহ গোসল করে না, গরমে তাদের গন্ধে তাদের গায়ের পাশ দিয়ে হাঁটা যায় না, এরকম দুই একটা শাহবাগীর কাছে আমরা পুরো মুসলিম উম্মাহর দায়িত্ব তুলে দেওয়ার জন্য প্রস্তুত না। সুতরাং এই নারী কমিশনকে অনতিবিলম্বে বাতিল করতেই হবে। যদি বাতিল না করা হয় গোটা বাংলাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। যেই আন্দোলনের আগুনে ইউনূস কেন, ইউনূসের বাপ যদি আমেরিকা থেকেও চলে আসে তাকেও রক্ষা করতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, 8 নাম্বার, এই অনুচ্ছেদে বলা হয়েছে বহু বিবাহ প্রথা বিলুপ্ত করতে হবে, যেটার কথা আগেই বলেছি। 9 নাম্বার, এখানে বলা হয়েছে সবচেয়ে যে ইম্পর্টেন্ট, শ্রম আইনে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান। শ্রম আইনে যৌনকর্মীদেরকে স্বীকৃতি প্রদান করতে হবে। এখানে যৌন কর্মকে স্বাভাবিক কর্ম হিসেবে দেখানো হয়েছে, যা কোরআন এবং সুন্নাহর সাথে স্পষ্ট সাংঘর্ষিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, এই মুমিন তোমরা শুনে রাখো, জিনা করো না এটা বলেন নাই, বলেছেন জিনার কাছেও যেও না। এবং যদি কেউ জিনা করে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, যে বেবিচারিণী মহিলা, বেবিচারিণী পুরুষকে 100 ব্যত্রাঘাত করতে হবে। কেন করতে হবে? যাতে করে এই বেবিচার, এই শাস্তি দেখে অন্য কেউ করার সাহস না করতে পারে। এখন যদি আপনি আইন করে এই প্রতিটা বৃদ্ধিকে, এই বেশ্যাবৃত্তিকে আপনি যদি শ্রম আইনের মর্যাদা দেন, তাহলে এটার মর্যাদা দেওয়ার আগে এদেশে যারা যৌনকর্মী আছে, যারা প্রতিটা বৃত্তি করে, তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। কারণ যারা প্রতিটা আছে তারা কেউ নিজের ইচ্ছায় প্রতিটা হয় নাই, এবং এই কাজকে তারা ভালোবেসেও প্রতিটা হয় নাই। আমি অনেক প্রতিটার ইন্টারভিউ শুনেছি, তারা তাদের ইন্টারভিউর মধ্যে বলেছেন যে তাদের যে সন্তান আছে মেয়ে, ওই সন্তানকে কেউ কেউ মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছে, কেউ কেউ ভর্তি করিয়ে দিয়েছে, কেউ ডাক্তার বানাতে চায়, কেউ কেউ উকিল বানাতে চায়, কেউ কেউ আলেমা বানাতে চায়। নিজেরা এই খারাপ কর্ম করা সত্ত্বেও মেয়েদেরকে এই কাজ তারা কেন করাতে চায় না, ভালো কেন বানাতে চায়? কারণ এখানে নিজের ইচ্ছায় আসে নাই, এখানে তারা পরিস্থিতির শিকার হয়ে আসে এবং এটাকে তারা ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা? দেখা যায় প্রেমের ফাঁদে ফেলে চাকরি দেওয়ার কথা বলে দেশ থেকে এনে তাদেরকে বিপদগামী করে ভিডিও করে এখন তাদেরকে হুমকি দেওয়া হয় যে যদি এখান থেকে চলে যাও এই ভিডিও পুরো দুনিয়ায় ছড়িয়ে দিব। এরকম চাপের মধ্যে রেখে যে সমস্ত নারীরা কষ্টে পড়ে তারা নিজের জীবনকে শেষ করে দিচ্ছে, উচিত ছিল যে এ সমস্ত নারীদের যোগ্য কর্মসংস্থানের ব্যবস্থা করার মাধ্যমে তাদের এই বিপদ কাজ থেকে তাদেরকে ফিরিয়ে আনা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সেটা বলছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, একজন বেবিচারিণী মহিলা সে যদি তওবা করে, একজন একেবারে কুমারী নারী আল্লাহর কাছে যেমন সম্মানিত, এই তওবাকারিণী বেবিচারিণী মহিলা আল্লাহর কাছে এমন সম্মানিত। সে ইতিপূর্বে যা করেছে সব মাফ, সুতরাং উচিত ছিল এটা করা, কিন্তু তারা এটাকে শ্রম আইন করে
কি চাচ্ছে যে তারা যেরকম ভাবে বিভিন্ন হোটেলে বিভিন্ন নেতার বিছানায় যেরকম নিজের শরীরকে বিলিয়ে দিচ্ছে যাতে করে এই দেশের সমস্ত মহিলারা তাদের মতো বিপদগামী হয়, এটা তারা চাচ্ছে। এটা এই নাপাক তারা এই পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য হীনপায় তারা করে যাচ্ছে। তারা বলছে যে আমরা যৌনকর্মী বিদেশে সাপ্লাই দেব। নাউজুবিল্লাহ বলেন, বিদেশে সাপ্লাই এদেশের কোনো মা বোন যাবে না। তোমাদেরকে প্যাকেট করে বঙ্গোপসাগরে ভাসিয়ে তোমাদেরকে মাছের খাদ্যে আর ইহুদি খ্রিস্টানের রাতের শান্তি হিসেবে তোমাদেরকে পার করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সর্বশেষ যেটা সেটা হচ্ছে তারা বলছে যেহেতু রাষ্ট্র একটি ইহজাগতিক সত্তা সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয়। অর্থাৎ রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। রাষ্ট্রের ধর্ম থাকতে পারে না কেন? যদি ভারত একটি হিন্দু রাষ্ট্র হতে পারে, আমার দেশের 90% মুসলমান, আমাদের ধর্ম রাষ্ট্র ধর্ম কেন ইসলাম হতে পারবে না? তারা কি চায়? তাদের সব অ্যালার্জি হচ্ছে ইসলাম নিয়ে। ধর্ম নিরপেক্ষ মতবাদ শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, শাহ কেরামত আলী, আল্লামা আজিজুল হক, আল্লামা শাহ আহমদ শফি, শহীদ জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি এই দেশে ধর্ম নিরপেক্ষতার মতো কুফরি মতবাদকে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না ইনশাআল্লাহ। এদেশের বর্তমানের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, এর যে একজন যুগ্ম সাধারণ সম্পাদক আছে সালাউদ্দিন আহমেদ, তিনিও বলেছেন যে এদেশে সর্বপ্রথম সংবিধানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি অগাধ বিশ্বাসের কথা বলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং তারাও বলেছেন আমরা যদি ক্ষমতায় যাই তাহলে ধর্ম নিরপেক্ষতাকে বাদ দিয়ে বিগত স্বৈরাচার যেটা করেছে সেটাকে বাদ দিয়ে সংবিধানে আল্লাহর উপর অগাধ বিশ্বাস স্থাপন করার জন্য আমরা চেষ্টা করব। সুতরাং সমস্ত রাজনীতিরা এটা চায়। আপনারা চান কিনা? সমস্ত মানুষ এটা চায় যে বাংলাদেশের সমস্ত মানুষ চায় রাষ্ট্রধর্ম ইসলাম হোক। এই ইসলামকে কেউ এদেশ থেকে সরাতে পারবে না। বরং আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর সংসদে আমরা কোরআন নিয়ে যাব, কালিমা নিয়ে যাব। শুধু সংসদ নয়, আমরা আবার দিল্লির লাল কেল্লা ইসলামের পতাকা উড্ডীন করব ইনশাআল্লাহ। আবার এই দেশ পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরকে উদ্ধার করব, আবার ফিলিস্তিনকে উদ্ধার করব, আবার ওয়াশিংটনের সেই লাল সাদা বিল্ডিং এর উপরে আমরা কালিমার পতাকা ইনশাআল্লাহ উড়াবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।